অনেকে হয়তো ভাবছেন সংস্কার তো ভালো জিনিস, তাহলে না কেন বলবো। এই গণভোটে না বলবেন সংস্কারের বিরোধিতা থেকে নয়, বরং এই প্রক্রিয়ার অসততার কারণে। প্রথমত, একটা প্রশ্নের ভিতরে একসাথে 84টা ইস্যু বেঁধে দেওয়া হয়েছে। একজন ভোটার কিভাবে এতগুলো আলাদা আলাদা সিদ্ধান্ত একসঙ্গে নেবেন? এটা মতামত নেওয়া নয়, এটা চাপিয়ে দেওয়া। দ্বিতীয়ত, কয়েকটি ভালো আর বাকি সব ক্ষতিকর প্রস্তাব একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এটা অনেকটা এক প্যাকেট বিষের সাথে কয়েক ফোঁটা দুধ মিশিয়ে দেওয়ার মতো। সো এটা সরাসরি ভোটারদের সাথে প্রতারণা। তৃতীয়ত, কোনো সংশোধনের পথ রাখা হয়নি। একবার পাশ হয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্ম চাইলেও এটি ঠিক করতে পারবে না। গণতন্ত্রে এমন স্থায়ী ফাঁদ গ্রহণযোগ্য নয়। চতুর্থত, সরকার আগেই প্রচারে নেমে পড়েছে। গণভোট হওয়ার আগেই যদি রাষ্ট্র একপক্ষ হয়ে যায়, তাহলে নিরপেক্ষতার জায়গাটা কোথায় থাকে? পঞ্চমত, ভোটারদের স্পষ্ট করে জানানো হয়নি মানে কি বদলাবে আর না মানে কি আগের মতো থাকবে। অন্ধকারে রেখে সম্মতি নেওয়া কোনো গণতান্ত্রিক চর্চা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই 84টি প্রস্তাবের মধ্যে এমন কিছু আছে যেগুলো আমাদের পরিচয়, ইতিহাস, সংবিধানের মূলনীতি আর জাতিসত্তার সাথে সাংঘর্ষিক। যেমন বাঙালি পরিচয়কে বাংলাদেশি নিয়ে প্রতিস্থাপনের মতো বিষয় আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই এই গণভোটে না বলা খুবই জরুরি, কারণ এখানে না বলার মানে হচ্ছে অস্বচ্ছ, অসাংবিধানিক, চাপানো আর একচেটিয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানো।